আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমরা সমাধান করব অষ্টম শ্রেণীর মুনাফা দ্বিতীয় অধ্যায় 10 নম্বর প্রশ্ন। শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ হয়, সেই হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে 2050 টাকা হবে। তো এখানে বার্ষিক যে হারে, তার মানে মুনাফার হারটা আমাদের নির্ণয় করে নিতে হবে। তাহলে মুনাফার হার যদি নির্ণয় করতে হয়, তাহলে আমাদের এখানে মনে করি মূলধন সমান পি। এখানে আমাদের মূলধনটা ধরে নিতে হবে। তাহলে 6 বছরে মুনাফা মূলধন সমান 2p। যেহেতু এখানে বলেছে 6 বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ হবে, তার মানে মূলধন যদি p হয় তাহলে মুনাফা মূলধন হবে 2p। অতএব 6 বছরের মুনাফা তাহলে 6 বছরের মুনাফা সমান, তাহলে 6 বছরের মুনাফা মূলধন থেকে 2p থেকে আমরা যদি মূলধনটা বাদ দিই তাহলে আমরা পাবো p। তাহলে 6 বছরের মুনাফা p। তাহলে এখানে আমাদের বলেছে বার্ষিক যে হারে, তার মানে মুনাফার হারটা বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি মুনাফা আয় সমান PRN, বা যেহেতু আমরা মুনাফার হার বের করব, বা আর সমান I/PN। তো এখানে আমাদের মুনাফাটা হচ্ছে মুনাফা আয় সমান P, আসল P সমানও এখানে আমাদের P ধরা হয়েছে, এবং মুনাফা মূলধন N হচ্ছে সময় সমান হচ্ছে 6 বছর। তাহলে এখানে 6 বছর, তো উপর নিচে একই জিনিস থাকলে কেটে যাবে। তাহলে এখানে আমরা যে মুনাফার হার পাচ্ছি সেটা হচ্ছে 1/6। তো এখানে সেই হারে, তার মানে এই 1/6 মুনাফার হার দিয়ে কত টাকায় 4 বছরে মুনাফা মূলধনে 2050 টাকা হবে। তাহলে এখান থেকে আমরা মুনাফাটা বের করে নেব। অতএব মুনাফা সমান, আমরা সবাই জানি মুনাফা আয় সমান PRN। তো এখানে আমাদের মুনাফা মূলধন P, মুনাফার হার 1/6 এবং সময় হচ্ছে 4 বছর। তাহলে এখানে যদি আমরা 2 দিয়ে কাটাকাটি করি, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, তাহলে এখানে আমরা মুনাফা পাবো 2 উপরে P উপরে, এই দুইটা গুণ হবে, তাহলে 2p/3। তাহলে এখানে আমরা মুনাফা পেলাম 2p/3। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি, যে এটা হচ্ছে মুনাফা, তাহলে আর মূলধন হচ্ছে P, তাহলে মূলধন যোগ মুনাফা সমান মুনাফা মূলধন। তাহলে মুনাফা মূলধন বইতে দেওয়া আছে 2050 টাকা। যদি কখনো এইভাবে লব হওয়ার ভগ্নাংশ রূপে থাকে, তাহলে আমরা সেটাকে লসাগু করে নিতে পারি। এখানে যদি আমরা লসাগু করি 3p + 2p সমান 2050, তাহলে এখানে আমরা p পাচ্ছি 3 আর 2 5/3 সমান 2050। তো এখানে আমাদের মান লাগবে পির মান, বা 5pর সাথে 3 হচ্ছে গুণ, ওই পাশে দিয়ে হবে গুণ। 5p সমান 2050 গুণ 3,
যেহেতু আমাদের শুধুমাত্র পি এর মান লাগবে, সেক্ষেত্রে আমরা এখানে বা পি সমান, শুধু পি সমান এই 5 এখানে গুণ, ওই পাশে গেলে হবে ভাগ 2050 গুণ 3 ভাগ 5। তো 5 দিয়ে যদি আমরা কাটাকাটি করি 2050, তাহলে আসবে 410। তো 410 যদি 3-এর সাথে আমরা গুণ করি, তাহলে এখানে মান আসবে 1230। অতএব আমাদের যে মূলধন বা আসল, সেটা হচ্ছে 1230। ধন্যবাদ সবাইকে। আশা করি সবার ভালো লেগেছে ভিডিওটা।